গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি একদম ফাটাফাটি বিন্দাস। আচ্ছা, তারপর অপূর্ব হ্যাঁ, তো আজকে সকাল এখন বাজে কত বাজে? 8টা বেজে 20 মিনিট। আগের দিনের মতো আমরা আবার লেট, কিন্তু তাও লেট হলেই একটা ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি একটা স্পেশাল জায়গা, সেটা আগে থেকে বলবো না, কারণ আগের দিন আমি কিছু বলেছিলাম যে কারণে হয়নি, সেটা আমার খুব পার্সোনালি খারাপ লেগেছে। ওখানে গিয়ে একেবারে দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো চলো। মানে আমার একটা লল কেটে দেওয়া হলো। চলো 3, 2, 1। সব ফেক, জিন্দগি ফেক, ভিডিও ফেক, কন্টেন্ট ফেক, সব কিছু ফেক। আচ্ছা, আমরা এখন যে এটার মধ্যে যাচ্ছি, এটা ওই জঙ্গলটাই তো, যেই জঙ্গলটার কথা আমরা দেখছিলাম দূর থেকে। ওয়াও, শুধু সালমন। এখানে যদি গায়েব হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, এই যে এতক্ষণ আমি ডায়লগগুলো মারলাম, হ্যাঁ, সব কটা ক্যামেরা অফ করে। আচ্ছা, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। এই যে জঙ্গলটা যে আমরা দেখতে পাচ্ছি, এই জঙ্গলটা আমি আমার নিজের চোখ দিয়ে যেটা দেখছি সেটা তো বলার কথা নয়, তবুও যতটুকু দেখানো যায় কথা বন্ধ করে থাকার কথা। ওকে, কিন্তু তাও আমি বলবো, তাও যতটুকু দেখানো যায় ততটুকু দেখাচ্ছি। এবার আমি গোপন সূত্রে খবর পেলাম আজকে শ্রাবণের শেষ সোমবার, তাই এই রাস্তা দিয়ে এত মানুষ, এত জনসমাগম। আচ্ছা, ঠিক আছে। বাকি সময়গুলোতে এই রাস্তা পুরো এত হর্ন কেন? বাকি সময়গুলোতে এই রাস্তা টোটালটাই ফাঁকা থাকে, যে কারণে দৃশ্যটা আরও সুন্দর হয়, কিন্তু কিছু করার নেই, আমি তো আর এইসব চেঞ্জ করতে পারবো না। এবার আমরা যাত্রা শুরু করেছি আমাদের যে রাজ্যে অ্যাটাক করবো তার উপর, মানে তার দিকে আর কি। চড়া থাকে এখানে, কতজন ডুবে গেছে চড়াতে। আমরা এসেছি চলে গেছে দিয়ে খাটাল দিকে যে উঠেছে, এরকম। আমি একবার বলছিলাম এখানে আধিপত্য বিস্তার করতে। সেনাপতি কোথায়? সেনাপতি অ্যাটাক! তোমাদের এই যে ক্রেজি জিনিসটা দেখাও না, যে দেখাচ্ছি, মানে আমি তো ক্রেজি হয়ে গেছি একদমই। দেখো তো গাইস, এটা গ্র্যান্ড ক্যানিয়ন না, আসলে এটা ভীমের পায়ের ছাপ। কোথায় পায়ের ছাপটা? কোথায়? এইটাই পায়ের ছাপ পুরোটা। ও, গোপন সূত্রে খবর পেলাম এখানে নাকি কে কাকে বধ করেছিল। কে নামটা? কে? হিরণমালা হইছে এইখানে। ভূদেব কোথায়? তুমি এত দূরে দূরে কেন? পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ, এখানে নিচে নেমে কি পিকনিক করতে দেয় নাকি? না, ওইদিকে পিকনিক স্পট। ও আচ্ছা, আর স্নানটা কোথায় করতে দেয়? সেই দিকে করে দিয়েছে এখন, এইদিকে নিয়ে এইদিকে আর ব্যাংক করতে, ওই দিকটাই যায়। দাঁড়াও, জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চলেছি আমরা, কিন্তু তাও ভালোই দেখাচ্ছে, খারাপ না। মানে কোথায়? দেখা যায়নি তোমার মুখ। আমার মুখ? এবার ঠিক আছে, চলো গুহায় প্রবেশ করবো।
ওখানে কেউ এখানে একটা চুড়ি বুড়ি ভেঙে পড়ে আছে, ভেতরে কেউ কেউ নেই তো? না মানে কিছু একটা হয়েছে ভেতরে কিছু একটা হতে পারে। ও ইয়ে, ওফ 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 ওফ, কোথায় ডার্লিং, চলে এসো। বলছি গুহাটার বিশেষত্ব কি এখানটায় যে বলছিল যে গুহা আছে, যে গুহা গাইস একবার জাস্ট দেখো, লোকাল চ্যানেল এরকমই বলে। মানে লোকালি প্রচলিত আছে নাকি এই যে গুহাটা আছে এখানটায়, কি বলবে তো, কি যে বলছিলে কালকে জানো? কি আছে এখানে? ভীমের পায়ের ছাপ। কার একটা হাড় পাওয়া গেছিল, বকাসুরের না? বকাসুরকে বধ করেছিল। বকাসুরকে নাকি বধ করা হয়েছিল এই এর মধ্যে। এটা বকাসুরকে বধ করা এটা অ্যাকচুয়াল তথ্য আমার কাছে নয়, এই আমি ভদ্রলোকেদের শুনেই বলছি কথাটা, ঠিক আছে? কেউ গালাগালি টালাগালি যেন দিও না। না আমি ভাবলাম তোমাকে লাভ মারবে, বললে মাথা খারাপ হয়ে গেছে আমার, আমি লাভ মারবো। সত্যি অনবদ্য ক্রেজি জায়গা। মানে আমি এসে এই যে প্লেসটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই প্লেসটা আমি উপরে না এলে বুঝতে পারতাম না, ওখান থেকে নর্মালি দেখলাম জায়গাটা বেশ ভালো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। জায়গাটার নামটা আমি ঠিক, জায়গার নাম কি? গনগনি। আচ্ছা, ওরা সবাই ওই দিকে গিয়েছে, আমি এবার ওই দিক দিয়ে যাই। জায়গাটা অনেকটাই উতরাই খাড়াই এরকম একটা ব্যাপার। এগুলো দেখে মার্বেল পাথরের বলে মনে হতে পারে, যেটা আমাদের প্রথমে মনে হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বালির, সাদা বালি। আর এগুলো বোল্ডার, যে লাল মাটি সেইগুলোই। এইখান থেকে জিনিসটা দেখতে ঠিক এই রকম লাগে। এসছি হ্যাঁ একটা কাজে, সেখান থেকে এখানে ঘুরতে আসা। জায়গাটা জাস্ট অসম। আবার বৃষ্টি শুরু হলো, ওরা সব ওই দিকেই গিয়েছে, আমি যাই ওদের সাথে একটু করে আসি। হয়ে গেল খেলা, আমি খেলতে এলাম, একটা ফটো তুলবো। চলো 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 চলো। এইখানে সে গুহা টুহা নাকি, সে কোথায় না? না আমি আছে একটা ভিডিও, না তার ভিডিও। ব্যাপারটা হলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার কাছে ছাতা নেই। ছাতা আছে ওই ভদ্রলোকদের কাছে, ঠিক আছে? তো যেই কারণে আমার আশ্রয় হয়েছে এই ছোট্ট গুহা। তাই আজকের থেকে এই গুহাটির নাম আমি দিলাম অভিজিৎ গুহা। ঠিক আছে, গুহাটার নাম আমি বললাম। আচ্ছা 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 হ্যাঁ গাছ আচ্ছা। আমাদের যুদ্ধ শেষ, পরাজিত গ্রহণ করে আমরা এই না বিজয়ী হয়েছে, আমরা বিজয়ী হয়ে দেশ ছেড়ে পালাচ্ছি। ঠিক আছে, প্রচন্ড ভিজে গেছি গাইস। নতুন বললো আমরা এখন গনগনি জয় করে আমরা এখন আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। ব্যাস, আমার এইটুকু বলার ছিল, বলে দিলাম। কষ্ট হচ্ছে,
ওপরে উঠবো, অনেকটা ওপরে উঠতে হবে। হ্যাঁ প্রায় 5000 মিটার। 5000 মিটার প্রায়। মাউন্ট এভারেস্ট কত? 8848 হ্যাঁ। না 8890। তো কি হয়েছে, গনগনি পাহাড় কি কম উঁচু নাকি? তুই ভাবিস কি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে কথা এটা? হ্যাঁ, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ চলো এখান থেকে বেরিয়ে আবার অন্য কোনো লোকেশনে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়, যাই কি না। যদি যাই তো কি করি না করি। ও ইয়েস ইয়েস। ইয়া, তো তাহলে বাবা দেখা হচ্ছে পরে একটুখানি 5-10 মিনিট পর, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে নি। চমৎকার। ঘোরাঘুরির সময় শেষ, এবার বাড়ি ফেরার পালা। তাই বেরিয়ে পড়লাম আমরা সবাই। এখান থেকে বেরিয়ে এখান থেকে আমাদের 3টে গাড়ি উঠে তারপর দেখা হচ্ছে। আপাতত খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, এবার শোয়ার পালা। আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের। ব্যাস, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। নেক্সট দেখা হবে এমনই কোনো ব্লগে। তখন সুস্থ থাকো, টাটা।